হাই বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি এমন কতকগুলো শর্ট ভিডিও প্ল্যাটফর্মের কথা বলবো যেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি। সেই শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো আপনাদের জানাবো এবং সেই প্ল্যাটফর্ম থেকে কত টাকা আমি ইনকাম করেছি সেইগুলো আমি দেখাবো। তো কথা বেশি বলবো না, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি কত টাকা ইনকাম করেছি শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো থেকে সেইটাই আপনাদের জানাবো। প্রথমে আমি জানাচ্ছি ভিগো ভিডিও। ভিগো ভিডিও ইন্ডিয়াতে এসেছিল প্রায় 2016 থেকে 17 মধ্যে। তা আপনারা জানেন, তারপরে ভিগো ভিডিওকে ব্যান করে দিয়েছিল। প্রথমটা তখন বুঝতাম না যে ভিগো ভিডিও যে শর্ট ভিডিও অ্যাপস এনেছে, প্রথম এনেছে, তখন কিভাবে ছাড়তে হবে। যাই হোক, আমি একটা রাস্তায় যেতে যেতে রাস্তার ভিডিও একটা শুধু ছেড়ে দিয়েছিলাম। সেই ভিডিওতেই প্রায় 80 টাকা আমার চলে এসেছিল। এইখানে ফ্ল্যাশ সিস্টেমে টাকাটা আসতো, ফ্ল্যাশ দিত, সেই ফ্ল্যাশটা টাকা হিসাবে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যেত এবং পেটিএম বা পেপাল থেকে টাকাটা উইথড্র করতে হতো। তো এই ভিগো ভিডিও অ্যাপস থেকে আমি প্রায় 1,500 টাকা মতো আমি ইনকাম করেছি। তখন ভিগো ভিডিও প্রথম এসেছিল, শর্ট ভিডিও অ্যাপস অতটা বুঝতাম না। তারপরে তো ইন্ডিয়া সরকার ব্যান করে দিল, তারপর বন্ধও হয়ে গেল এই ভিগো ভিডিও অ্যাপ। ভিগো ভিডিও অ্যাপসের পরে আমি করেছি টিকটক। এই দেখুন টিকটক। এই টিকটক অ্যাপস আপনারা জানেন অনেক জনপ্রিয় ছিল ভারতে। ভারত কেন, সারা বিশ্বে টিকটক অনেক জনপ্রিয় ছিল। কিন্তু টিকটক থেকে ডাইরেক্টলি টাকা ইনকাম করা যেত না, অন্যভাবে ইনকাম হতো। যারা বড় বড় আইডি তারা হয়তো ইনকাম করতো, কিন্তু আমরা ইনকাম করতে পারতাম না। তো টিকটকে আমার ভিডিওগুলো অনেক ভাইরাল হয়ে যেত। সেই ভিডিও ভাইরাল হতে হতে আমার প্রায় 39,000 ফলোয়ার্স হয়ে গিয়েছিল। 39,000 ফলোয়ার্স। তারপরে তো টিকটককে ব্যান করে দিল ইন্ডিয়া সরকার। টিকটক তারপর চলে গেল আমাদের এখান থেকে। যাই হোক, সবার তখন খুব মন খারাপ। আমারও 39,000 ফলোয়ার্স হয়ে গিয়েছিল, খুব মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ইন্ডিয়া সরকার ব্যান করে দিয়েছে চাইনাকে, তাই জন্য ভাবলাম ঠিকই আছে, চাইনা ব্যান হয়ে গেছে তো মন খারাপ করে কোনো লাভ নেই। তারপরে ইন্ডিয়ান একটা শর্ট ভিডিও অ্যাপস আসলো এই টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরে। টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক অ্যাপ এসেছে শর্ট ভিডিও অ্যাপ। তার মধ্যে এই রোপোসো, আপনারা জানেন এই রোপোসো শর্ট ভিডিও প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয় হয়ে গেল তারপরে। কারণ টিকটকটা বন্ধ হয়ে গেল আর রোপোসো চলে আসলো, বাজার গরম করে দিল একদম রোপোসো। রোপোসো থেকে ভালোই প্রাইজ পাওয়া যেত। রোপোসোতে কম্পিটিশন ছিল, কোনো একটা শুধু লিপ সিং করতে হবে, মানে কোনো গান দিয়েছে সেই গানের তালে তালে আমাদের মুখটা শুধু নাড়তে হবে, সেখান থেকে প্রাইজ পাওয়া যেত। একটা গান দিয়েছিল, সেটা আমি আপনাদের বলছি। সেই গানটার মধ্যে একটা গানে 30 টাকা করে প্রাইজ ছিল। ওই গানটার মধ্যে মুখটা শুধু নাড়তে হবে, তাহলে যদি ওদের ঠিক লাগে 30 টাকা করে দেবে। সেই গানটাতেই আমি একদিনে 600 টাকা ইনকাম করেছিলাম এই রোপোসো থেকে। রোপোসো থেকে ভালোই আমি ইনকাম করেছি, প্রায় ধরুন 15,000 টাকা মতো এই রোপোসো অ্যাপ থেকে আমি ইনকাম করেছি। রোপোসো অ্যাপ এখনো আছে, আপনারা যদি জানেন, যারা জানেন তো খুবই ভালো, আর যারা জানেন না এই রোপোসো অ্যাপস আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন প্লে স্টোর থেকে। কিন্তু এখন আর প্রাইস দিচ্ছে না, তাই আর কেউ নেই। এনারা সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছে, সেই জন্যে কোনো আইডিয়া আর ওইখানে নেই। অন্যরকমভাবে এই রোপোসো চলছে, তবে এখনো আছে এই রোপোসো অ্যাপ। তারপরে এইভাবে হয়ে যাওয়ার পরেই সব আইডি ওখান থেকে চলে যায়, ন্যাচারালি আমিও চলে আসি আর টাকা দিচ্ছে না যখন। তারপরে আসলো এই রোপোসোটা হচ্ছে এক ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান অ্যাপস। রোপোসো তারপর বন্ধ হয়নি, এখনো চলছে।
তারপরে আমি আসলাম আর একটা ইন্ডিয়ান কোম্পানি, সেটা হলো রিজিল। রিজিলেও একই রকম ভাবে কোম্পানি থেকে যেমনটি বলতো সেই হিসাবে আমাদের ভিডিও করতে হতো, সেই হিসাবে ভিডিও করলে সেখানে প্রাইজ ছিল। রিজিল থেকেও প্রায় 10,000 টাকা মতো আমি ইনকাম করেছি। রিজিল হলো ইন্ডিয়ান কোম্পানি, এখান থেকেও কম্পিটিশন হতো, অনেকে অনেক টাকা ইনকাম করেছে এখান থেকে, লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, অনেক টাকা ইনকাম করেছে। কিন্তু আমি একটু শেষের দিকে ঢুকেছিলাম, তাই বেশি টাকা আমি ইনকাম করতে পারিনি। তারপরে কি হলো, রিজিল অ্যাপ বন্ধ হয়ে গেল। রিজিল অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার পরেও মন খারাপ হয়ে গেল যে এরপরে কোন অ্যাপসে আসবো, কারণ বাজারে অনেক অ্যাপস ছিল, ভিডিও অ্যাপ, শর্ট ভিডিও প্ল্যাটফর্ম, কিন্তু সব শর্ট ভিডিও প্ল্যাটফর্মে কিন্তু টাকা দিত না। যে যে প্ল্যাটফর্মে কম্পিটিশন থাকতো এবং কোম্পানি থেকে কিন্তু প্রাইজ দিত, সেই কোম্পানিগুলো আমি ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতাম এবং সেইগুলো ইনস্টল করে সেখানে অংশগ্রহণ করতাম। তারপর রিজিল অ্যাপ বন্ধ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল যে এরপরে কোন অ্যাপস মানে জয়েন করব সেটা ভাবছি। ভাবতে ভাবতেই একদিন দেখলাম ইউটিউব থেকে আমি সার্চ করে দেখলাম যে এরপরে চিঙ্গারি অ্যাপস বাজারে এসেছে, খুব জনপ্রিয়। আমি যখনই চিঙ্গারিতে ঢুকলাম তার আগে যারা চিঙ্গারিতে এসেছে তারা অনেক টাকা প্রাইজ নিয়ে গেছে। এখানে ভোটিং এর মাধ্যমে এক একজন অনেক টাকা প্রাইজ, যে ফার্স্ট হয়েছিল এই ভোটিং এর মাধ্যমে সে পেয়েছিল এই চিঙ্গারি থেকে 1 কোটি টাকা। হ্যাঁ, বিশ্বাস করতে পারবেন না, 1 কোটি টাকা হচ্ছে ফার্স্ট প্রাইজ। আর সেকেন্ড প্রাইজ যে পেয়েছিল সে 50 লাখ টাকা। আর যে থার্ড প্রাইজ হয়েছিল সে হচ্ছে 25 লাখ টাকা। আর 10 জনকে দিয়েছিল 1 লাখ টাকা করে। তারপরে আমি ঢুকেছি এই চিঙ্গারিতে। তো চিঙ্গারি থেকে বেশি ইনকাম করতে পারিনি, প্রায় 8-9 হাজার টাকা তো ইনকাম করেছি এই চিঙ্গারি থেকে। তো চিঙ্গারি অ্যাপস কিন্তু চিঙ্গারি ভিডিও অ্যাপস এখনো আছে, আপনারা যদি জানেন তো সেটা খুবই ভালো, আর যারা জানেন না এই চিঙ্গারি অ্যাপস ইনস্টল করে দেখতে পারেন। তো সিস্টেম এখন চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ, তা আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন চিঙ্গারি অ্যাপ। চিঙ্গারি অ্যাপ থেকে প্রায় 8-9 হাজার টাকা আমি ইনকাম করেছি। চিঙ্গারি অ্যাপস তারপরে আর টাকা দিচ্ছে না বলে আমি চেঞ্জ করলাম গড চুজেন। গড চুজেন হলো আমেরিকান কোম্পানি, আমেরিকান শর্ট ভিডিও প্ল্যাটফর্ম। এই আমেরিকান শর্ট ভিডিও প্ল্যাটফর্ম গড চুজন থেকে আমি কিন্তু ভালো টাকা ইনকাম করেছি। এদের একটা সিস্টেম ছিল, যে সিস্টেম হলো প্রতি বৃহস্পতিবার ওরা একটা লটারি করত, আর যে আইডি ওই লটারিতে অংশগ্রহণ করতো সেই আইডিকে কিন্তু 3খানা কুপন আর্ন করতে হতো। যারা যারা কুপন আর্ন করতো তাদের নিয়ে লটারি হতো, যার কাছে কুপন থাকবে সে লটারিতে অংশগ্রহণ করতে পারবে। এগুলো অটোমেটিক হতো, কোনো অসুবিধা ছিল না, কুপন থাকলেই অটোমেটিক একটা লটারি হতো। সেই লটারিতে যার নাম উঠতো সে পেত 24,000 টাকা। হ্যাঁ, আমার লটারিতে একবার নাম উঠেছে, আমি 24,000 টাকা পেয়েছি এই গড চুজেন অ্যাপ থেকে। তারপরে অনেক কম্পিটিশন ছিল, একটা উইকলি কম্পিটিশন ছিল, প্রতি সপ্তাহে একটা হ্যাশট্যাগ কম্পিটিশন ছিল। হ্যাশট্যাগে একটা বিষয় বলতো, সেই বিষয় সম্পর্কে আমাদের ভিডিও করতে হতো। সেই ভিডিও যদি ওনাদের ভালো লাগতো তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট যে হতো $200 পেত, যে সেকেন্ড হতো $100 পেত, আর যে থার্ড হতো সে $20 পেত। আমি একবার সেকেন্ড হয়েছিলাম, মানে $100 পেয়েছি। তাছাড়াও এখানে প্রাইজ ছিল, প্রতি মাসে মাসে একটা র্যাঙ্কিং হতো, প্রতি মাসে মাসে একটা র্যাঙ্কিং থাকতো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে আবার 3টে। তো সেখানে আমি 3বার ফার্স্ট হয়েছি, মানে $200 করে পেয়েছি সেখানে।
$200 মানে ধরে ধরে নেন 16,000 টাকা করে। প্রায় আমি এখান থেকে ইনকাম করেছি 52,000 টাকা, কিন্তু আমার দুটো ফার্স্ট প্রাইজ এই গড সিজন দেয়নি। শেষের দিকে একটু সমস্যা হয়ে গেছে, সেই সমস্যার কারণে আমাকে দুটো প্রাইজ আমাকে দেয়নি। সেই জন্য আমি খুব একটু মানে দুঃখিত আছি এই গড সিজনের উপরে, কেন আমাকে দিল না। এই রকম অনেককেই কিন্তু প্রাইজ শেষের দিকে দেয়নি, তাই গড সিজন থেকেও বেরিয়ে গেলাম। কারণ গড সিজন একটু ধোকা দিয়ে দিয়েছে শেষের দিকে, কিন্তু প্রথমের দিকে প্রাইজ সবাইকেই দিয়েছে, আর শেষের দিকে কিন্তু অনেককে প্রাইজ দেয়নি। তাই গড সিজনের উপর অনেকেই রেগে আছে। এইটা কিন্তু আমেরিকান অ্যাপস, আপনারা চাইলে এখনো দেখতে পারেন গড সিজন এখনো আছে। আমার আইডিটাকে তো ডিস্ট্রয় করে দিয়েছে। আর দুটো প্রাইজ মানে আমি ফার্স্ট হয়েছিলাম, দুটো 2 মাসে আমি র্যাঙ্কিংয়ে ফার্স্ট হয়েছিলাম, সেখানে কিন্তু আমাকে দেয়নি। ফার্স্ট প্রাইজ $200, মানে 400 ডলার আমাকে দিল না, মানে 32,000 টাকা আমাকে দেয়নি কোম্পানি। মাত্র আমি 52,000 টাকা পেয়েছি, সেই 52,000 টাকাতেই খুশি থাকতে হলো, কিছু করার নেই। কিন্তু এখান থেকেও অনেকে অনেক টাকা ইনকাম করেছে, 5 লাখ 6 লাখ 10 লাখ এখান থেকে ইনকাম করেছে। আমি সেইভাবে পারিনি, কারণ আমি শেষের দিকেই জয়েন করেছিলাম। প্রথমের দিকে তো ভালো ভালো প্রাইজ দিয়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আমি শেষের দিকে জয়েন করেছি, তাই বেশি টাকা হয়নি। তো কেমন লাগলো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি? আপনারা যে এতক্ষণ ধরে দেখলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের মাঝখানে। বাই বাই।